আজ আমরা দেখব ঠাকুমার কিচেনে ছোলার ডালের বড়া তৈরি করা। তো এই যে দেখতে পাচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল শিলনোড়ায় বাটা হচ্ছে। এটা কিন্তু মিক্সিতে বাটলে হবে না, শিলনোড়ায় বাটলে এর একটা আলাদা যে আগেকার দিনের যে টেস্ট সেটি পাওয়া যায়, খুব সুন্দর হয়। মিহি করে ডালটা বাটতে হয়। এই ছোলার ডালের বড়া অনেক কিছুর সাথেই খাওয়া যায়, এবং মুড়ি, গরম ভাত এইসবের সাথে খাওয়া যায়। কাঁচা পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে মেখে সুন্দর খাওয়া যায়। এবারে দেখে নেব যে ছোলার ডালের বড়া বানানো, অর্থাৎ ভাজা। একটু কড়াইয়ে তেল দেওয়া হলো, তেলটা সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে এসেছে। বেশ তেলটা অল্প তেলেই এগুলো ভাজতে হয়, আর অল্প আঁচও থাকে যেন। ভালো করে ওই বাটা ডালটা ফেটে নিতে হয় বাটিতে, তাহলে ভালো একটু মুচমুচে হবে, নরম হবে। এরপরে ভালো করে ফেনিয়ে নেওয়ার পর একটা একটা করে কড়াইয়ে ছাড়া হবে, ঠিক ফুলুরির মতো ছোট ছোট করে, যাতে ভালোভাবে দুপিঠ সেকে যায়, তেলে মানে ভাজা ভাজা হয়ে যায়। ঠিক ছাকা তেল তো নয়, মানে অল্প তেলে থাকে, তাই সেকা সেকার মতো ভাজা ভাজা হবে। প্রয়োজন আর একটু তেলও দিতে হবে। হালকা আগুনে আঁচের মধ্যে এই বড়াগুলো ভাজা হয়। বেশ নিচেগুলো অনেকটাই লাল লাল হয়ে এসেছে, বেশ সুন্দর হয়ে এসেছে। এবার গরম তেলে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেওয়া হলো। খুব ধৈর্যর কাজ এগুলো, ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয়, তাহলে খেতে টেস্টফুল লাগে, ভাজাটা ভালো হয়। এরপর দু পিঠই বেশ কড়া কড়া হয়ে ভাজা হয়ে এসেছে। ছোলার ডালের বড়া প্রায় তৈরি। সেই দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে কড়াইতে। এবার দেখুন, এবারে তুলে নেওয়া হচ্ছে একটা একটা করে, তারপর সার্ভ করে খাওয়া যায়।